2025 সাল তো আপনি হ্যান ত্যান করে পার করে দিলেন, এখন আসতে চলেছে 2026 সাল। এই 2026 সালটাকেও কি আপনি হ্যান ত্যান করে পার করতে চান, নাকি নিজেকে পুরোপুরি বদলে ফেলতে চান এবং নিজের স্বপ্ন অর্জন করতে চান? আমরা প্রায় প্রত্যেকেই নতুন বছরের শুরুতে নিজেকে প্রবেশ করি যে আমরা নিজেকে পরিবর্তন করব এবং নিজের স্বপ্ন অর্জন করব। কিন্তু এমন অনেক নতুন বছর পুরাতন হয়ে যায়, আমাদের আর পরিবর্তন হওয়া হয় না অথবা নিজের স্বপ্নটাকে অর্জন করা হয় না। সো কেন আমাদের সাথে এমন হয় এবং কি করলে আমরা আমাদের পুরাতন খারাপ অভ্যাসকে ভেঙে নতুন অভ্যাস গড়ে নিজেকে পরিবর্তন করতে পারবো, নিজের স্বপ্ন অর্জন করতে পারবো, এই বিষয়গুলো নিয়ে ডিটেলস আলোচনা করব। আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কিনা আমি জানি না, তবে যারা সত্যি নিজেকে পরিবর্তন করতে চান, নিজের স্বপ্নকে অর্জন করতে চান, তারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আপনি যদি অ্যাকচুয়ালি নিজেকে পরিবর্তন করতে চান, তাহলে সবার প্রথমে আপনার নিজের ভুলগুলোকে চিহ্নিত করতে হবে। দেখুন, নতুন অভ্যাস গড়ে তোলা মানে হচ্ছে পুরাতন অভ্যাসগুলোকে বাদ দেওয়া। আপনি যদি আপনার ভুলকে চিহ্নিত করতে না পারেন, যে আপনি অতীতে কি কি ভুল করলেন বা পুরো একটা বছর কোন কোন ভুলগুলো করে আপনার সময় নষ্ট করলেন, তাহলে আপনি কখনো নতুন অভ্যাস গড়ে তুলতে পারবেন না, আপনি কখনো নিজেকে পরিবর্তন করতে পারবেন না। এজন্য আপনার ভেতরে কোন ভুলটা আছে, কোন ভুলগুলোর জন্য আপনি আপনার সময়কে নষ্ট করছেন, কোন ভুলগুলোর জন্য আপনি পিছিয়ে যাচ্ছেন, সেগুলোকে অবশ্যই চিহ্নিত করুন এবং সেগুলোকে ধ্বংস করে দিন। যেমন সারা বছর আমাদের করা ভুলগুলোর মধ্যে কিছু কমন ভুল আমি তুলে ধরছি। 1 নম্বর হচ্ছে অতিরিক্ত সোশ্যাল মিডিয়াতে সময় কাটানো। বর্তমানে আমরা স্ক্রলিং এর দুনিয়ায় এত বেশি আটকে যাই যে আমরা ভুলে যাই আমাদের বাস্তবে একটা জীবন আছে, আমাদের একটা স্বপ্ন আছে, আমাদের একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্য আমাদের পূরণ করতে হবে। আমরা ডুবে যাই সেই ফালতু সস্তা বিনোদনের জগতে, যে জগৎ আমাদের জীবনে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে না। 2 নম্বর হচ্ছে বন্ধুদের সাথে অতিরিক্ত আড্ডাবাজি করা। হ্যাঁ, বন্ধুদের সাথে সময় কাটাবেন, কিন্তু সেই সময়টা যদি অতিরিক্ত আড্ডাবাজি হয়ে যায়, অতিরিক্ত মজা মাস্তি হয়ে যায়, তাহলে এটা আপনার জীবনের অনেক সময়কে ধ্বংস করে দিবে এবং আপনার প্রোডাক্টিভিটিকে নষ্ট করে দিবে। কাজের অ্যাকশন না নিয়ে শুধুমাত্র পরিকল্পনা করতে থাকা। আমরা সবাই চাই ভালো কিছু করতে, আমরা চাই ডিফারেন্ট কিছু করতে, আলাদা কিছু করতে, কিন্তু আমরা অনেকে আছি কাজের অ্যাকশন না নিয়ে শুধুমাত্র কোনো একটা প্ল্যান পরিকল্পনা করতে থাকি, চিন্তাভাবনা করতে থাকি, কিন্তু কখনোই কাজটা শুরু করি না। এর ফলে আমাদের অনেক সময় ব্যয় হয়ে যায়, পরবর্তীতে আমরা আর সেই কাজটা করতে পারি না বা সেই কাজটা করার প্রতি আমাদের আত্মবিশ্বাস থাকে না। এটা হচ্ছে অনেক বড় একটা ভুল আমাদের জীবনে। যদি আপনি এই ভুলটা করে থাকেন যে আপনি অ্যাকশন না নিয়ে শুধু চিন্তা করছেন, আজ থেকে এই সমস্যার সমাধান করুন বা এই ধরনের চিন্তা করা থেকে বিরত থাকুন। সব বিষয়ে দক্ষ হওয়ার চেষ্টা করা। একজন মানুষ কখনোই সব বিষয়ে দক্ষ হতে পারে না, আর পারলেও সে একবারে পারে না। আমাদের মস্তিষ্ক এমনভাবে তৈরি করা হয়েছে যে আমরা একটা সময় শুধুমাত্র একটা জিনিস নিয়েই ফোকাস করতে পারবো। মাল্টিটাস্কিং অর্থাৎ একাধিক বিষয়ের উপর যদি আমরা কাজ করতে চাই, তাহলে আমরা কোনো বিষয় ভালোভাবে আত্মস্থ করতে পারবো না বা কোনো বিষয়ে মাস্টার হতে পারবো না। এজন্য আপনি কখনো এটা ভাববেন না যে একসাথে অনেকগুলো কাজ করবেন বা অনেকগুলো দক্ষতা অর্জন করবেন। আপনাকে কোনো একটা নির্দিষ্ট নিচ বেছে নিতে হবে, কোনো একটা বিষয় বেছে নিয়ে সেই বিষয়ের উপর দক্ষ হতে হবে। নিজের পরিকল্পনার কথা মানুষকে বলে দেওয়া। আমাদের জীবনের সবচেয়ে কমন ভুল হচ্ছে আপনি পরিকল্পনা করছেন, সেটার পেছনে কাজ না করে, সেটাকে বাস্তবায়ন না করে আপনি মানুষকে বলে দিচ্ছেন যে আমি এটা করব, আমি ওটা করব। যদি কাজের আগে এই পরিকল্পনা মানুষ জেনে যায়, তাহলে মানুষ কখনোই চাইবে না আপনি সেই কাজে সফল হন। এজন্য কখনোই বোকাদের মতো নিজের পরিকল্পনার কথা মানুষকে বলবেন না। 2 নম্বর, নতুন অভ্যাস গড়ে তোলা। আপনি যখন আপনার অতীতের ভুলগুলোকে শনাক্ত করে ফেলবেন, তার পরবর্তী কাজ হবে আপনার নতুন অভ্যাস গড়ে তোলা। ধরুন আপনি রাত্রে দেরিতে ঘুমাতে যাচ্ছেন এবং সকালে দেরিতে ঘুম থেকে উঠছেন, তাহলে এই অভ্যাসটাকে ভেঙে সকাল সকাল রাতে ঘুমাতে যেতে হবে এবং ভোরবেলা ঘুম থেকে ওঠার চেষ্টা করতে হবে। আপনি ফ্রি টাইমে সোশ্যাল মিডিয়ায় ফেসবুক স্ক্রলিং না করে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে পারেন, কারণ বই পড়লে আপনার জ্ঞানের পরিধি ও জানার পরিধি ও বোঝার পরিধি অনেকটা বেড়ে যাবে। যেই অভ্যাসগুলো আপনার জীবনে তেমন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে না, সেই অভ্যাসগুলোকে ভেঙে এমন কিছু অভ্যাস আপনাকে গড়ে তুলতে হবে যে অভ্যাসগুলো আপনার জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 3 নম্বর, নতুন নতুন দক্ষতা অর্জন করা। দেখুন, আপনি যত শিখবেন তত এগিয়ে যাবেন। আপনি যদি পুরাতন অভ্যাসের মধ্যেই পড়ে থাকেন, আপনি যদি পুরাতন দক্ষতা নিয়ে বসে থাকেন, আপনি কখনো সামনে এগোতে পারবেন না। পৃথিবী দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। পৃথিবীর সাথে তাল মিলিয়ে, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আপনাকে অবশ্যই নতুন নতুন দক্ষতা অর্জন করতে হবে। আপনাকে আপনার নিজের যে ভাষা, বাংলা ভাষা সুন্দর করে বলতে লিখতে পারতে হবে, আপনাকে ইংরেজি বলতেও লিখতে পারতে হবে, এবং যেই জিনিসগুলো আপনার প্রয়োজনীয়, অর্থাৎ হতে পারে আপনি কোনো একটা ফিল্ডে কাজ করছেন বা কোনো ফিল্ডে সফল হতে চান, সেই ফিল্ডে কাজ করতে গেলে বা সেই ফিল্ডে সবচেয়ে সেরা হতে গেলে কোন কোন দক্ষতাগুলো আপনাকে অর্জন করতে হবে, সেই দক্ষতাগুলো আপনি অর্জন করবেন। আপনাকে অবশ্যই ইংরেজিতে দক্ষ হতে হবে, অবশ্যই বাংলা ভালোভাবে গুছিয়ে বলতে জানতে হবে। এই দক্ষতাগুলো আপনি যখন অর্জন করবেন, তখন আপনি আপনার সেই ফিল্ডে সবচেয়ে এগিয়ে থাকবেন বা আপনি সেরা হয়ে থাকবেন। সেই ফিল্ডে আপনাকে মানুষ আলাদা একটা রেসপেক্ট দিবে।
এজন্য খালি সময় বসে না থেকে সবসময় নতুন নতুন দক্ষতা অর্জন করুন। যত বেশি দক্ষ হবেন আপনি তত বেশি এগিয়ে যাবেন, তত বেশি পরিবর্তন হবেন। সেলস ও মার্কেটিং শেখা। দেখুন, বর্তমান পৃথিবীতে খুব বেশি জানতে হয় না। বর্তমান পৃথিবীতে আপনি যদি শুধুমাত্র সেলস এবং মার্কেটিং সম্পর্কে জেনে যান, তাহলে আমার মনে হয় আপনাকে কেউ হারাতে পারবে না। কারণ ধরুন আপনি অনেক কিছু জানেন, আপনি কম্পিউটার সম্পর্কে ভালো বুঝেন, আপনি এক্সেট্রা অনেক বিষয় বুঝেন, কিন্তু আপনি সেলস বুঝেন না, মার্কেটিং বুঝেন না। তাহলে যেই মানুষটা কিছুই বোঝে না, সেই মানুষটা শুধুমাত্র সেলস বোঝে, আপনার চাইতে সে এগিয়ে যাবে। কারণ পৃথিবীতে আপনি যাই করেন না কেন, প্রত্যেকটা জিনিসই বেচতে হবে, মানুষকে গ্রহণ করাইতে হবে। আর বেচা মানে সেলস করা। আপনি যদি সেলসই না পারেন, তাহলে আপনি যতই দক্ষ হন, যতই ট্যালেন্টেড হন, আপনার মূল্য হবে জিরো, আপনাকে কেউ ভ্যালু দেবে না। কিন্তু আপনি যদি সেলস জানেন, মানুষকে কীভাবে বুঝিয়ে তার কাছে বিক্রি করতে হবে, আপনি যদি মার্কেটিংটা বুঝেন, তাহলে আপনি হয়তোবা খুব কম জেনেও লাইফে অনেক বেশি গ্রো করবেন। সো বর্তমান পৃথিবী অনেক দ্রুত এগিয়ে যাচ্ছে, সব কিছুই কেনাবেচার উপর নির্ভরশীল হচ্ছে। যে যত ভালো মার্কেটিংয়ে দক্ষ, যে যত ভালো সেলসে দক্ষ, সে তত বেশি লাইফে এগিয়ে যাবে। সো আপনি ফালতু একটা দুইটা কোর্স না করে, এই না করে ওই না করে, সেলস সম্পর্কে শিখুন, মার্কেটিং সম্পর্কে শিখুন, তাহলে আপনি আপনার জীবনকে খুব দ্রুত পরিবর্তন করতে পারবেন। 5 নম্বর, সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারা। কথা এমন একটা জিনিস যা সব জায়গায় চলে। আপনি ব্যবসা বাণিজ্য করেন, সেখানেও কথা সুন্দর করে বলতে হবে। আপনি মার্কেটিং করেন, সেখানেও সুন্দরভাবে কথা বলতে হবে। আপনি সেলস করেন, সেখানেও গুছিয়ে কথা বলতে জানতে হবে। আপনি পরিবার ম্যানেজমেন্ট করেন, একজন টিচার হন, বিজনেসম্যান হন, আপনি যাই হন না কেন, যেই পেশায় থাকুন না কেন, গুছিয়ে কথা বলতে যদি আপনি না পারেন, তাহলে কোনো ফিল্ডে আপনি সেরা হতে পারবেন। ধরুন আমি আপনাদের সামনে এখন ভিডিও বানাচ্ছি, এখন ভিডিও বানাতে গিয়ে গুছিয়ে কথা বলতে হচ্ছে, এমনভাবে কথা বলতে হচ্ছে যেন আপনারা ভিডিওটা সুন্দরভাবে দেখেন বা বুঝতে পারেন। ভিডিও বানাতে গেলে তো আমাকে এডিটিং শিখতে হবে, আমাকে থাম্বনেল ডিজাইন শিখতে হবে, অনেক অনেক প্যারা। এখন আমি যদি কথাই না বলতে পারতাম ভালোভাবে, তাহলে আমি কি ভিডিও এডিটিং শিখে বা থাম্বনেল ডিজাইনিং শিখে আমি ইউটিউবে সফল হতে পারতাম, বা আমার কথা কি আপনি শুনতেন? কখনোই না। এমন হতে পারে যে আমি ভিডিও এডিটিং পারি না, থাম্বনেল ডিজাইন পারি না, কিন্তু আমি সুন্দরভাবে কথা বলতে পারি। তাহলে আমি ক্যামেরার সামনে বসে সুন্দরভাবে গুছিয়ে কথা বলে একটা ভিডিও রেকর্ড করে কোনো একটা ডিজাইনারকে হায়ার করে আমার ভিডিওটাকে এডিট করে আপনাদের সামনে তুলে ধরতে পারি। সো কথা বলা এমন একটা দক্ষতা, যে দক্ষতার মূল্য অতীতেও ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে। এজন্য একাধিক স্কিলের পেছনে না দৌড়ে কথা কিভাবে বলতে হয়, মানুষকে বোঝাইতে কিভাবে হয়, গুছিয়ে সুন্দর করে মানুষকে কথা বলে কিভাবে কনভিন্স করতে হয়, এই জিনিসটা অবশ্যই আপনাকে শিখতে হবে। আমি পারবো না অথবা তুমি পারবে না, এই ধরনের কথাবার্তাকে এড়িয়ে চলুন। আমাদের আশেপাশে যারা রয়েছে, মা বাবা, পরিবার, বন্ধু বান্ধব, তারা যা দেখে, যা শুনে সেটাকে বিশ্বাস করে। এই জন্য আপনাকে নির্দিষ্ট একটা দৃষ্টিভঙ্গি তৈরি করতে হবে। ক্রিয়েট ইওর ওন পার্সপেক্টিভ। যেমন আপনাকে ভাবতে হবে যে আপনি কি পারেন এবং কোনটা করলে আপনার ভালো লাগে। আপনি যখন আপনার ভালো লাগার কাজটা করবেন, তখন আপনি সেখানে খুব দ্রুত এগিয়ে যেতে পারবেন। কিন্তু আপনি যখন আপনার ভালো লাগার কাজটা করবেন না, বা আপনি এমন কোনো কাজ করবেন যেখানে আপনার কোনো ইন্টারেস্ট নাই, সে কাজে আপনি হয়তোবা সফল নাও হতে পারেন। আমাদের বাবা মা কি চাই যে আমরা জব করি, কিন্তু এমন হতে পারে যে আপনার স্বপ্নটা জব করা না, আপনার স্বপ্ন ব্যবসা করা বা এমন কিছু করা যেটা অন্য কেউ করছে না, নতুন কিছু। এই জিনিসটা হয়তো আপনার বাবা মা মানতে পারবে না, ওনারা ভাববেন যে এটা তুমি পারবা না। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব হয়তো আপনাকে বলবে যে তোমার দ্বারা এটা সম্ভব না। তাদের কথা শুনতে শুনতে হয়তো আপনিও নিজে বিশ্বাস করে ফেলবেন যে না, আমি মনে হয় এটা পারবো না। এই জিনিসটাকে আপনাকে এড়িয়ে চলতে হবে, বা এই জিনিসটা মন থেকে ছেড়ে ফেলতে হবে। আমরা মানুষ, আমাদের প্রত্যেকের মধ্যেই কোনো না কোনো ট্যালেন্ট আছে। আমরা যদি সেই ট্যালেন্টটা বুঝতে পারি যে হ্যাঁ আমার মধ্যে এটা আছে, আমি এটা করলে সফল হতে পারবো, আপনি অবশ্যই সেটা করুন। আপনার মুখের সামনে যদি কেউ বলে যে এটা করিয়েন না, তার সামনে বলুন যে এটা ঠিক আছে আমি করবো না, কিন্তু পরবর্তীতে আপনি সেটাই করুন। কারণ আপনার দৃষ্টিভঙ্গিতে যেটা ভালো মনে হবে, আপনি যদি সেটা না করেন, তাহলে আপনি পরবর্তীতে আফসোস করবেন। হ্যাঁ, হতে পারে আপনি ব্যর্থ হয়ে যাবেন, কিন্তু তারপরে আপনি একটা মানসিক সুখ শান্তি পাবেন, পরবর্তীতে আবার কাজ করার উৎসাহ পাবেন। কিন্তু যখন মানুষের কথা শুনে আপনি কোনো কাজ করতে যাবেন, তখন আপনি একবার ব্যর্থ হলে আপনার মন ভেঙে যাবে, পরবর্তীতে আপনার মন আর উঠে দাঁড়াতে চাইবে না। সর্বশেষ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটি নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করুন। লক্ষ্য নির্ধারণ করাটা কতটা গুরুত্বপূর্ণ। ধরুন আপনি একটা গাড়ি নিয়ে রাস্তায় বের হলেন, গাড়ি খুব দ্রুত চালাচ্ছেন, খুব জোরে জোরে চালাচ্ছেন, কিন্তু আপনার গন্তব্য ঠিক নাই, আপনি কোথায় যাবেন আপনি সেটা জানেন না। দ্রুত গাড়ি চালাতে চালাতে সারাদিন বেয়ে কোন এক সময় গিয়ে হঠাৎ আপনার তেল শেষ হয়ে গেল। আপনি পিছনে ফিরে দেখছেন আপনি অনেক দূর চলে এসেছেন, কিন্তু আপনি এখানে কখনো আসতেই চাননি। এখন গাড়ির যেহেতু তেল শেষ হয়ে গেছে, আপনি তো আর সামনে যেতে পারছেন না, পিছনে যেতে পারছেন না। তখন সেখানে বসে বসে আফসোস করছেন যে আল্লাহ, আমি কেন এত দ্রুত গাড়ি চালিয়ে এখানে আসলাম, কেন আমি আমার গন্তব্য ঠিক করলাম না। আমাদের লাইফটা ঠিক তেমনই। যদি আপনি কর্মজীবনে কোনো লক্ষ্য নির্ধারণ না করেন, আপনি খুব পরিশ্রম করবেন, খুব জোরে জোরে দৌড়াবেন, কিন্তু আপনি এমন এক জায়গায় পৌঁছে যাবেন যেখানে আপনি কখনো যেতে চাননি।
এবং বয়স পার হয়ে যাওয়ার পরে ওই জায়গায় গিয়ে আপনি পিছনে ফিরে আসতে পারবেন না, সামনে যেতে পারবেন না। তখন শুধুমাত্র আফসোস করবেন যে হে আল্লাহ, আমি কেন কর্ম পরিকল্পনা করলাম না, কেন আমার নির্দিষ্ট একটা লক্ষ্য নির্ধারণ করলাম। এজন্য জীবনের অবশ্যই একটা লক্ষ্য থাকা উচিত। এবং লক্ষ্য আমাদেরকে বেঁচে থাকতে সাহস দেয়, লক্ষ্য আমাদেরকে অনুপ্রেরণা দেয়, লক্ষ্য আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার আত্মবিশ্বাস দেয়। আপনি কি করতে চান, কি হতে চান, আগামী 5 বছর 10 বছর পরে নিজেকে কোথায় দেখতে চান, সেটা আজকে ঠিক করুন এবং সেই জিনিসটার পেছনে আজ থেকে কাজ শুরু করুন। দেখবেন আপনি অটোমেটিক্যালি পরিবর্তন হচ্ছেন। সো বন্ধুরা, এই ছিল ছোট্ট একটা ভিডিওটি যদি সামান্যতম ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এমনই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।